নিশ্চয়ক সংক্রান্ত গাণিতিক সমস্যা পর্ব ১। এই পর্বে আসলে আমাদের ম্যাক্সিমাম ম্যাথেই মূলের প্রকৃতি জানতে হবে। যেমন এখানে একটা প্রবলেম বলছে যে k এর মান কত হলে 4 - kx² - 2 * k + 2x + 8k + 1 = 0 সমীকরণের দুটি মূল সমান হবে। তো আমরা এখানে কয়েকটা জিনিস আগে ক্লিয়ার করে নিই। আমাদের যদি কোনো কন্ডিশন বা কোনো কিছু আলাদাভাবে বলা না থাকে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এই সমীকরণটা একটা বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণ। তার মানে এখানে যারা আছে সবাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এই যে 4 - k, 2 * k + 2, 8k + 1 এগুলো সবই রিয়েল নাম্বার। এখন সমীকরণের দুটি মূল সমান হবে, কিন্তু মূলগুলো কি বাস্তব না অবাস্তব এটা বলে দেয় নাই। এইটাও আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি এইভাবে, আমরা জানি অবাস্তব মূলগুলো জোড়ায়, জোড়ায় থাকে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণে। তাহলে অবাস্তব মূলগুলো জোড়ায়, জোড়ায় থাকা মানে কি? একটা মূল যদি 3 + 2i হয়, আরেকটা মূল কিন্তু 3 - 2i। তাহলে ২ টা মূল কিন্তু কোনোভাবেই সমান হওয়া সম্ভব না। তার মানে আমরা যখনই দেখব মূল ২ টা সমান, এটা অবশ্যই বাস্তব মূলের কথা বলা আছে। তার মানে এখানে নিশ্চয়কের ভ্যালু কত? ডেফিনিটলি 0। একটু খেয়াল করি সবাই। আমরা যদি আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে এই অংশটুকুকে আমরা বলব A, এই পর্যন্ত অংশটুকুকে বলব B এবং এই অংশটুকুকে বলব C। তাহলে এই দ্বিঘাত সমীকরণটার নিশ্চায়ক কত? নিশ্চায়ক হচ্ছে b² - 4ac এবং এটার ভ্যালু হবে 0। এখন আমরা b² এর মান বসাই -2 * k + 2 হোল স্কয়ার -4 এর মান কত? 4 - k, c এর মান কত? 8k + 1 = 0। এখন আমরা এই যে এখানে -2 * k + 2 হোল স্কয়ার আছে, এইটাকে আমরা 4k + 2 হোল স্কয়ার লিখতে পারি, তাই না? -2 এর স্কয়ার কত? 4, k + 2 এর স্কয়ার কি? k + 2 হোল স্কয়ার -4 * 4 - k * 8k + 1 = 0। এই যে দুইজনের সাথেই যে 4 কমন ফ্যাক্টর আছে, এই কমন ফ্যাক্টরটা আমরা এলিমিনেট করতে পারি। উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করলে লেফট সাইডে কি থাকবে? k + 2 হোল স্কয়ার -4 - k * 8k + 1 এবং এইটা ইকুয়াল টু কত ভাইয়া? 0। তাহলে এবার একটু সবাই খেয়াল করি তো। k + 2 হোল স্কয়ার এর ভ্যালু আমরা বসায় দিতে পারি k² + 4k + 4 মাইনাস এই অংশটুকু গুণ করে দিলে কি হবে? 4 এর সাথে 8 গুণ করলে 32k, 4 এর সাথে 1 গুণ করলে +4, -k * 8k, -8k স্কয়ার, -k * 1, -k = 0। এবার ভাই আমরা এইভাবে লিখতে পারি না? k² + 4k + 4। এই যে 32k - k, তাহলে কত এটা? 31k, আর আগে একবার একটা নেগেটিভ সাইন আছে, তার মানে -31k। তারপরে এই মাইনাস সাইন এর সাথে যদি পজিটিভ 4 গুণ হয়, তার মানে -4, নেগেটিভ টাইমস নেগেটিভ, তার মানে +8k² ইকুয়াল টু কত? 0। এবার আমরা এদেরকে সাজায় লিখলে কি আসবে? 8k² + k² এই দুইটার যোগফল কত? 9k²। তারপর আমাদের এখানে 4 আর -4 ক্যান্সেল, 4k - 31k, দ্যাট মিন্স -27k = 0। আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি এই দুইজনের মধ্যে 9k কমন ফ্যাক্টর নেওয়া যায়। তার মানে আমরা যদি 9k কমন ফ্যাক্টর নেই, তাহলে এইখানে থাকবে কি? শুধু k -27k থাকবে হচ্ছে 3 = 0। তাহলে মূলদ্বয় সমান হবে কখন? যখন k = 0 অথবা k = 3। বাট এই প্রশ্নটা আরো অনেকভাবে করা যায়। যেমন সমস্ত ডেটা সেম রেখে আমরা কিন্তু দুটি মূল সমান না বলে এই জায়গায় দুটি মূল সমানের পরিবর্তে বাস্তব আসতে পারে, অর্থাৎ মূল দুইটা বাস্তব, অবাস্তব আসতে পারে। তো মূল দুইটা বাস্তব বললে আমরা আসলে কি করতাম? মূল দুইটা বাস্তব বললে আমরা এই গুণফলটা মানে 9k * k - 3 এটাকে বলতাম গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাই না? নিশ্চয়কটা, কারণ আমাদের নিশ্চয়ক কিন্তু এই পর্যন্ত আসছে, তারপরে এটা ইকুয়াল টু 0 লেখা ছিল। তাহলে
9k ইন্টু k মাইনাস 3 গ্রেটার দেন 0 অর ইকুয়াল 0 মানে কি? k ইন্টু k মাইনাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে এখান থেকে এখন আমরা দুইটা পার্টে এই অসমতাটাকে ভাগ করতে পারি। তোমাদের বুঝার সুবিধার জন্য তোমরা k মাইনাস 0 ইন্টু k মাইনাস 3 এইভাবে লিখবা, গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখবা। ভাইয়া এবার একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন তো, এই যে k মাইনাস 0 ইন্টু k মাইনাস 3 এই ধরনের অসমতাগুলো কিভাবে সলভ করে? আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটাতে এই জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা চাইলে বাস্তব সংখ্যার প্লেলিস্ট থেকে অসমতা সমাধানের পার্টটুকু দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা বিষয়টা এইভাবে বলতে পারি যে k মাইনাস 0 k মাইনাস 3 যে মাইনাসের পরে যে অংশটুকু আছে 0 আর 3 এটাকে আমরা নাম্বার লাইনে দেখাতে পারি। 0 আর 3 এবং এর ফলে সংখ্যা রেখায় ২টা লাইন ৩টা পার্টে ভাগ করে দিছে। এই যে সংখ্যা রেখা ৩টা পার্টে ভাগ হইছে, একটা বিষয় যদি আমরা ভালো করে খেয়াল করি যে k মাইনাস 0 ইন্টু k মাইনাস 3 গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়ালিটিটা বাদ দিয়ে গ্রেটার দেন 0 মানে কি? এর চিহ্ন পজিটিভ। তাহলে আমাকে আসলে জানতে হবে এই যে ৩টা অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই অংশ, এই অংশ আর এই অংশ, এই ৩ অংশের কোথায় এই গুণফলের চিহ্নটা কেমন? তো এই যে বললাম অসমতায় আমরা এটা আলোচনা করেছি, সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে সবথেকে ডান দিকে সবসময়ই চিহ্ন পজিটিভ থাকবে। তার মানে এই অংশে এই গুণফলটার চিহ্ন পজিটিভ। এরপরে বাউন্ডারি ক্রস করলে চিহ্ন চেঞ্জ হয়। মানে এইখান থেকে যখন এইখানে আসবো পজিটিভ থেকে চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে আবার যখন এইখান থেকে এখানে আসবো নেগেটিভ থেকে চিহ্নটা কিন্তু আবার পজিটিভ হয়ে যাবে। এটা কার চিহ্ন ইন্ডিকেট করতেছে? এই যে এই দুইটার গুণফলের চিহ্ন। তার মানে আমার এখন সমাধানে দরকার কি? পজিটিভ অংশটুকু, তার মানে এই অংশটা আর এই অংশটা। এই অংশটা কি ইন্ডিকেট করতেছে? 3 থেকে বড় সব, তার মানে k এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, কারণ এখানে একটা ইকুয়ালিটি ছিল। এই অংশটা কি ইন্ডিকেট করতেছে? 0 থেকে ছোট ভ্যালুগুলো, তার মানে k এর মান লেস দেন অর ইকুয়াল টু 0। তার মানে আমাদের এই দুইটা অংশ। কোশ্চেন নাম্বার 2, এখানে আমরা প্রশ্নটা আগে একটু ভালো করে পড়ে নিই। যদি a b c মূলদ এবং a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে b প্লাস c মাইনাস a x স্কোয়ার c প্লাস a মাইনাস b x প্লাস a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো মূলদ। তার মানে আসলে এই তথ্যটার ভিত্তিতে এই সমীকরণের মূলগুলো মূলদ প্রমাণ করতে বলছে। তা আমাদের শুরুতেই যেটা দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে আমরা 3টা তথ্য খেয়াল রাখতে পারি। b প্লাস c ইকুয়াল টু নেগেটিভ a, or c প্লাস a ইকুয়াল টু নেগেটিভ b, or a প্লাস b ইকুয়াল টু নেগেটিভ c। অর্থাৎ যে কোনো দুইটাকে বাম পাশে রেখে আরেকটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্নে যেটা বলতেছে যে এই সমীকরণের মূলগুলো মূলদ দেখানো। এই সমীকরণটা যদি আমরা খেয়াল করি, এই সমীকরণটা হচ্ছে b প্লাস c মাইনাস a এক্স স্কোয়ার c প্লাস a মাইনাস b এক্স প্লাস a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 0। আমরা কিন্তু এখানের এই 3টা মান ব্যবহার করে এই ইকুয়েশনটাকে রিফর্ম করতে পারি। কিভাবে রিফর্ম করব? b প্লাস c এর পরিবর্তে আমরা নেগেটিভ a বসাবো, মাইনাস a এক্স স্কোয়ার। c প্লাস a এর পরিবর্তে এই যে নেগেটিভ bটা বসাবো, a প্লাস b এর পরিবর্তে একইভাবেই নেগেটিভ cটা বসাবো। তার মানে নেগেটিভ b মাইনাস bx নেগেটিভ c মাইনাস c ইকুয়াল টু 0, or নেগেটিভ টোয়াইস a এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস bx মাইনাস টোয়াইস c ইকুয়াল টু 0। উভয় পক্ষকে এবার আমরা যদি নেগেটিভ 2 দ্বারা ভাগ করি, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আসে, তাই না? এই যে নেগেটিভ 2 দ্বারা ডিভাইড করে দাও। এবার এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা তো আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে মিলে গেছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা বলতে পারি যে এর নিশ্চায়ক হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। যদি নিশ্চায়ক b স্কোয়ার মাইনাস 4ac হয়, আমরা নিশ্চায়ক সম্পর্কে জানি, এই নিশ্চায়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলগুলো মূলদ হবে। তাহলে এই যে b স্কোয়ার মাইনাস 4ac কে পূর্ণবর্গ সংখ্যা দেখাইতে হবে। আমরা b এর পরিবর্তে কি বসাইতে পারি? এই যে c প্লাস a ইকুয়াল টু নেগেটিভ b দেওয়া আছে, তার মানে এই নেগেটিভ সাইনকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, মানে উভয় পক্ষে নেগেটিভ 1 দ্বারা গুণ করব। তাহলে b ইকুয়াল টু আসলে আমাদের কি আসবে? নেগেটিভ c প্লাস a হোল স্কোয়ার মাইনাস 4ac।
ইকুয়াল টু এই নেগেটিভকে স্কোয়ার করলে তো আসলে পজিটিভ হয়ে যাবে। দ্যাট মিনস c প্লাস a হোল স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু c মাইনাস a হোল স্কোয়ার এবং অবশ্যই এটা একটা পূর্ণবর্গ রাশি যা একটি পূর্ণবর্গ রাশি। আর নিশ্চয়ক যেহেতু পূর্ণবর্গ রাশি হচ্ছে তার ফলে আমরা বলতে পারি মূলগুলো মূলত।